আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া জি বারাকাতুহু। ভাই দেখেন, সবক নম্বর 10, সবক নম্বর 10, দু জবর তানবিনের বর্ণনা। সবক নম্বর 10 কিসের বর্ণনা? তানবিনের বর্ণনা। দু জবর তানবিনের দুজের বর্ণনা। দু জবর দেখেন, দু জবর দুজের দু দুপেশকে বলা হয় দুপেশ তানবিন। দুপেশকে কি বলা হয়? তানবিন তানবীর। বলা হয়। তানবিন। তা- তানবিনের আওয়াজ নাকে যায়, যেমন বা দু জবর বান, বা দুজের বিন, বা দুপেশ বুন। তাহলে তানবিন কাকে বলে? দু জবর দুজের দুপেশকে বলা দুজের হয় দুপেশ তানবিন। তানবীর। দেখেন, তানবিন। দু জবর দু জবরে তানবিন কেমন ভাবে পড়তে হয় দেখেন। যে অক্ষরের উপরে দু জবর হয় সে অক্ষরের উপরে আলিফ লেখা হয়। যে অক্ষরের উপরে দু জবর হয় সে অক্ষরের উপরে আলিফ লেখা হয়। যেমন হামজা দু জবর আন, বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দান, জাল দু জবর জান, র দু জবর রন, জা দু জবর জান, সিন দু জবর সান, শিন দু জবর শান, সোয়াদ দু জবর সন, ত দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, আইন দু জবর আন, গইন দু জবর গন, ফা দু জবর ফান, কফ দু জবর কন, কাফ দু জবর কান, লাম দু জবর লান, মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হান, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। দু জেরের তানবিন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, হ দুজের খিন, দাল দুজের দিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, সিন দুজের সিন, সদ দুজের সিন, দোয়াত দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গাইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ভিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। হুজুর, জি। ওই যে হামজা আলিফ দুজবর আন এরকম হবে না? হামজা আলিফ না দুজবর না, আন বা এখানে লেখা আলিফ আছে দুজবর দেখেন, বান। আমি বলে দিয়েছি, যে অক্ষরের উপরে দু জবর হয় সে অক্ষরের উপরে আলিফ লেখা হয়, কিন্তু পড়া হয় না। এখানে লেখা নেই আলিফ লেখা হয়। আলিফ আসে কিন্তু পড়ার জন্য আসে না, দু জবরের জন্যই আসে। ওখানে লেখা আছে সাব ভাষায়। দেখেন, দুজেরের তানবিন। হয়েছে, ঠিক আছে। হামজা দুজের ইয়া দুজের হয়ে সাকিনের গেছে। ডাইনে জের, ইয়া সাকিনের ডান দিকে তো জের হলে ইয়া ওটা ইয়া সাকিনের ডাইনে মাদ্দা। জের দা জবর হলে কি হবে? জবর হলে লিন হবে। ইয়ালিন। জি। দু জবর দু প্লাস ইয়ালেন লেনজি। দেখেন, দুপেশের তানবিন দেখেন, হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ সুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ জুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, শিন দুপেশ সুন, সদ দুপেশ সুন, দদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুফেস জুন, আইন দুফেস উন, গাইন দুফেস গুন, ফা দুফেস ফুন, কফ দুফেস কুন, কাফ দুফেস কুন, লাম দুফেস লুন, মিম দুফেস মুন, নুন দুফেস নুন, ওয়াও দুফেস উন, হা দুফেস হুন, হামজা দুফেস হুন, ইয়া দুফেস ইউন। তারপর দেখেন, নুন সাকিনের বর্ণনা। কিসের বর্ণনা? নুন সাকিনের নুন বর্ণনা। সাকিনের বর্ণনা। যে নুনের উপরে নুন, নুন সাকিন বা জজম হয়, যে উপরে যে নুনের উপর সুকুন অথবা জজম হয় তাকে নুন সাকিন বলে।
তানবিন এবং নুন হুম, সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন কাকে বলে? দুজবর দুজের দুপেশকে বলা হয় তানবিন। নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপর সুকুন অথবা জজম হয় তাকে বলা হয় নুন সাকিন। তানবিন অথবা নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন বা দুজবর বান, বা নুন জবর বান। এবার এখানে দেখেন, দেখেন তা দুজবর তান, তা নুন জবর তান। তা তানবিনের আওয়াজ এবং তার নুন সাকিনের আওয়াজ একই। দেখেন নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন দেখতে পাচ্ছেন, ছোট্ট সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। জি, তা দুজবর তান, তা নুন জবর তান। তা দুজের তিন, তা নুন জের তিন। তা দু পেস্তুন, তা নুন পেস্তুন। সা দুজবর সান, সা নুন জবর সান। সা দুজের সিন, সা নুন জের সিন। সা দু পেশ সুন, সা নুন পেশ সুন। জিম দু জবর জান, জিম নুন জবর জান। জিম দুজের জিন, জিম নুন জের জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল দু জবর দান, দাল নুন জবর দান। দাল দুজের দিন, দাল নুন জের দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে এখানে ভালো হুম, করে বুঝে নেন, যে নুনের উপর সুকুন বা জজম হয় তাকে বলা হয় নুন সাকিন। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন বা দু জবর বান, বা নুন জবর বান। বিশেষ করে তানবিন কাকে বলে? দু জবর দুজে দুপেশকে বলা হয় তানবিন। নুন সাকিন কাকে বলে? জেনের উপরে সুকুন অথবা জজম হয় তাকে বলা হয় নুন সাকিন। তানবিন এবং নুন সাকিনকে হামেশা ইয়াদ রাখতে হবে। সামনে যতগুলি কায়দা আসছে সব ওই তানবিন নুন সাকিনের কায়দা আসবে বিশেষ করে। অতএব তানবিন নুন সাকিনের কায়দাগুলো বারবার ভালো করে বুঝে এবং বুঝে নেবেন, পড়বেন।